নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কলমির শাক আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি একবার আমি বাড়িতে বানিয়েছিলাম, এতটাই টেস্টি হয়েছে খেতে, বাড়ির লোকের আবদারে আমাকে আবার বানাতে হলো এই রেসিপিটি। আর শাক খাওয়া কিন্তু ছোট থেকে বড় সকলের পক্ষেই কিন্তু ভীষণ উপকারী। আর কলমি শাকে রয়েছে নানা রকমের গুণ, যেরকম কয়েকটি বলি আমি একটু। যেরকম রক্ত শূন্যতা থাকলে এই শাক খেলে ভীষণ উপকারী হয় এবং ক্যালসিয়ামের অভাবও দূর করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যও দূর করে, নানা রকম কিন্তু উপকারী এই শাকটি। তাহলে চলো দেখে নেই আজকের এই উপকারী শাকটি রান্নার রেসিপি। এখানে নিয়েছি আমি রসুন এখানে আমি থেতো করে নিয়েছি, লঙ্কাও নিয়েছি 7-8টা থেতো করে নিয়েছি, একটু আদা থেতো করে নিয়েছি, আর মাঝারি সাইজের 3টে বড় একটু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মুসুর ডালটা কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম, রান্নার আধা ঘন্টা আগে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি তাড়াতাড়ি রান্না বা ভিজিয়ে রাখতে ভুলে যাও মুসুর ডালটাকে, তাহলে গরম জল দিয়ে রান্নার 10 থেকে 15 মিনিট আগে একটু ভিজিয়ে নেবে, দেখবে খুব সুন্দর ডালটা ভিজে যাবে। এখানে দেখো আমি কলমি শাকগুলো কিন্তু আগের থেকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার কলমি শাকগুলোকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নেব। তোমরা দেখতেই পারছো, প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে শক্ত করে চেপে ধরে নিয়ে কুচি কুচি করে কিন্তু আমি চাকুর সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। তোমাদের যেভাবে সুবিধে হয়, কেউ কিন্তু বটি দিয়ে কাটতে খুব ভালোবাসো আর সেটা কাটতে সহজ হয়, তবে তোমরা সেটা দিয়েও করতে পারো। আর যারা চাকু দিয়ে কাটতে অভ্যস্ত তারাও কিন্তু এইভাবে খুব সহজেই কেটে নিতে পারো। আমি কিন্তু আজকে এই শাকের ডাঁটি কিন্তু ফেলিনি, যে নরম নরম ডাঁটিগুলো থাকে সেই সমস্ত ডাঁটিগুলোও কিন্তু আজকে নিয়েছি। অনেকে কিন্তু ডাঁটি তোমরা ফেলে দাও, তবে ডাঁটিগুলোকে যদি শক্ত না হয়, যদি নরম থাকে, কোনো সময় ফেলবে না। ডাঁটিগুলোকে এরকম একটু কুচি কুচি করে কেটে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর সহজে কিন্তু রান্নার সাথে কিন্তু ডাঁটিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখো খুব সহজেই কিন্তু কাটা হয়ে যায় কলমির শাক, একদমই কিন্তু সহজ কাটা। দেখি তোমরা বুঝতেই পারছো। এইভাবে কিন্তু দেখো হাত দিয়ে জাস্ট একটু চেপে শক্ত করে ধরে নিলেই খুব সহজে কিন্তু কলমি শাকটা আমাদের কাটা হয়ে যাচ্ছে। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আজকে তোমাদের কিন্তু চাকু দিয়ে কেটে দেখালাম। আমিও কিন্তু বটি দিয়ে কাটতেই ভালোবাসি, তবে তোমাদের বোঝানোর সুবিধার্থে আজকে আমি চাকু দিয়েই তোমাদের শাকটাকে কুচি কুচি করে কেটে দেখালাম। এইভাবেই কিন্তু আমি দেখো কেটে নিয়েছি শাকটাকে। আর পুরো শাকটা কেটে দেখানো তো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সমস্ত শাকগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি, একটা থালার মধ্যে নিয়েছি। এবার আমরা কড়াই গরম করে নিয়েছি, গ্যাসের উপরে কড়াই বসিয়ে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলও করতে পারো, তবে যারা সাদা তেলে খাও তারাও কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই অসাধারণ হয় রান্নাটা। প্রথমে তেল গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে। তা শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিয়ে এখানে রসুন কুচিটা দিয়ে দিয়েছি, রসুনটাকে আমি একটু থেতো করে নিয়েছি। তা যে কোনো শাক রান্না করার সময় যদি রসুনটা একটু থেতো করে নেওয়া হয়, শাকের কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এখানে দেখো আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। আর এখন বাজার থেকে লঙ্কা আসলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় গরমের জন্য, তাই এই লঙ্কাগুলো আমার কাছে ছিল, এই লঙ্কাগুলোই আমি দিয়ে দিয়েছি থেতো করে। ঝাল অনুযায়ী তোমরা একটু কম বেশি করে দিতে পারো এখানে লঙ্কা। আর এখানে দেখো কিছুটা আমি 1 চামচ মতন দেখো আদাটাকে কিন্তু গ্রেট করে রেখেছিলাম একটা গ্রেটার দিয়ে, সেই গ্রেট করা আদাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর কলমির শাকে আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই দেখো আদা আর রসুন আর লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পরে কুচানো পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজের 3টে একটু বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে। তাই পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে আমি এইভাবে সমস্ত কিছুর সাথে কিন্তু একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, পেঁয়াজটাও একটু হালকা লালচে রং ধরবে, সেই লালচে রং ধরা পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি সুন্দর করে। দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা লালচে রং ধরেছে আর নরমও হয়ে এসছে। এবার আমরা যে মুসুর ডালটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো
ভেজানো মুসুর ডালটা কিন্তু এবার এখানে আমরা দিয়ে দিয়েছি। এই মুসুর ডালটা কিন্তু দিলে কিন্তু শাকের মধ্যে কিন্তু দারুণ টেস্ট আসে। তোমরা তো অনেকভাবে কলমির শাক রান্না করে খেয়েছো, তবে আজকে এই পদ্ধতিতে একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কাছে কিন্তু অসাধারণ লাগবে। তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে সত্যি তোমাদের কাছে কেমন লেগেছিল। অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বন্ধু মনে করি। অবশ্যই তাই তোমরাও আমাকে বন্ধু মনে করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাও দেখে নেবে এবং তোমরা বাড়িতে রান্না করে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর মুসুর ডালটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। যতক্ষণ না দেবে মুসুর ডালের কালারটা চেঞ্জ হচ্ছে, একটু হলুদ হলুদ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেবে। মুসুর ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কোচানো আমাদের যে কলমির শাকগুলো ছিল সেই কলমির শাকটা এখানে এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত ডাল আর মশলার সাথে দেখো কলমির শাকটাকে কিন্তু খুব ভালো করে আগে নেড়ে চেড়ে প্রথমে কিন্তু মিশিয়ে নেব। আর কলমির শাকটা কিন্তু আগের থেকে কিন্তু ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা সব সময় শাক রান্না করার সময় আগে কিন্তু শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। মানে শাকটা কাটার পরে কিন্তু কোনো সময় ধোবে না, তাহলে কিন্তু শাকের অনেকটা গুণ নষ্ট হয়ে যায়। তাই তোমরা যখনই কোনো না কোনো শাক বাড়িতে রান্না করবে, সব সময় শাক রান্না করার আগে কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরে কেটে রান্না করবে। কাটার পরে কিন্তু কোনো সময় শাক আর ধোবে না। দেখো এইভাবে আমি সমস্ত শাকটাকে দেখো অনবরত নাড়াচাড়া করার পরে দেখো শাকটা কত সুন্দর একটু নরম হয়ে এসেছে। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে শাকটাকে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে লবণের সাথে কিন্তু সমস্ত কিছুকে খুব ভালো করে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত শাকের মধ্যে লবণটা সুন্দর করে মিশে যায়। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু সমস্ত শাকের সাথে মিশিয়ে নিতে হবে আমাদের। তারপরে দেখো আমি ঢাকা দিয়ে রাখছি। এখন কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, তা আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে আবারও ঢাকাটা খুলে দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও কিন্তু মুসুর ডালটা আমাদের কিন্তু গোটা গোটাই আছে, এটা কিন্তু সেদ্ধ হয়নি। তাই কিন্তু ভালো করে কিন্তু শাকের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তা মুসুর ডালটা যাতে সেদ্ধ হয় তার জন্য একটুখানি আমি জল ব্যবহার করছি। দেখো 1 বাটি না, হাফ বাটির থেকেও কম কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি। তোমরা দেখো নাড়াচাড়া করার পরে কিন্তু বুঝতেই পারবে যে কতটা জল এখানে আমি অ্যাড করেছি। দেখেছো কোনো শাকের মধ্যে জল কিন্তু দেখা যাচ্ছে না, এতটাই কম জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম। আর শাকের মধ্যে কিন্তু অবশ্যই একটু হলুদ ব্যবহার করতে হয়, তাই খুব সামান্য অল্প শাকের মধ্যে হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো জল কিন্তু একদম মানে একদমই দেখা যাচ্ছে না কতটাই, কিন্তু একদমই অল্প জল দিয়ে দিয়েছি। এই ভাপে কিন্তু আমাদের ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি আবার ঢাকা খুলে সুন্দর করে দেখো 5 মিনিট পর ঢাকা খুলে নেড়ে নিয়েছি। ওই ভাপেই কিন্তু আমাদের ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর শাকও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দুটোই দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো শাকের মধ্যে কিন্তু একটুও জল নেই, পুরোটাই কিন্তু টেনে গেছে। আর এইভাবেই দেখো 4-5 মিনিট অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো হালকা একটু শুকনো শুকনো হয়ে গেছে আমাদের শাকটা, মানে শাকটা আমাদের একদম পুরো রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে শাকটা। এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। দেখো শাকটা আমাদের পুরো রেডি হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হবে। দেখো তোমাদের একটা চামচে তুলে নিয়ে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করো, দেখো খেয়ে সবাই তোমার ভীষণ প্রশংসা করবে, আর আরেকদিন কিন্তু বানানোর আবদার অবশ্যই করবে। আজকের ভিডিওটা আশা করি নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটাকে আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে কিন্তু তোমার কাছেই পৌঁছে যাবে। তার ফলে কিন্তু তুমি খুব সহজেই আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখে নিতে পারবে। আর এইরকমই কিন্তু খুব সহজ সাধারণ ভিডিও কিন্তু আমি সবসময় শেয়ার করে থাকি। ঠিক দুপুর 1:30টায় কিন্তু আমার ভিডিও আসে, তোমরা অবশ্যই দেখো আর খুব ভালোবাসা দিও, যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি। আজ এই